গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা তোমরা আজকে দেখছো, তো আজকেরই ভিডিওটা দেখলে তোমরা একটু অবাক হবে আর একটু হাসি পাবে। আমি একটু ফানি টাইপের করার চেষ্টা করেছি। ফানি বলতে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর মানে আমার কোকিলের আওয়াজ শুনে ঘুমটা ভেঙেছে, তাই তোমাদের কাছে একটুখানি শেয়ার করছি। তো এর জন্য একটু ব্ল্যাক পাবে, তো ব্ল্যাক পাবে, শুধু ব্ল্যাক রাখলে তো আর ভালো লাগে না, তাই জন্য কিছু স্টিকার বসিয়ে দিয়েছি। তো শোনো, তোমরাও ডাকটা শোনো কোকিলের। এইবার চলে আসলাম, দেখো দুষ্টুকে ভাত দিয়েছি, খাবে। তো দেখো ওর জন্য না ডবল কুসুমের ডিম আনা হয়েছিল, তো ও এই ডিমটাকে খাবে। তো দেখো আমি তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি, ওর মধ্যে দুটো কুসুম আছে। তো দুষ্টু তো পুরো এক্সাইটেড, মানে ও এরকম ডিম, মানে ভিতরে দুটো কুসুম হবে, এর আগে দেখেনি, আজকে ফার্স্ট। তো তাই জন্য ওর জন্য বিশেষ করে এই ডিমটাকে ছাড়িয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, আর আমি এক হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলাম, তো পারছিলাম না। তারপর দুষ্টুকে বললাম যে একটু ক্যামেরাটা ধরতে, তারপর মানে ছাড়াবো আর কি। আর তোমাদের আর একটা কথা বলি, আজকে সারাদিন সেরকম কোনো শ্যুট করা হয়নি। তার কারণ সারাদিন বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে আমার মানে কি অবস্থা জানো তো, কোনো নেটওয়ার্কই ছিল না আমার ফোনে। সেরকম কারোর ভিডিও দেখতে পারিনি, নিজেও কোনো ভিডিও শ্যুট করিনি, মানে মনটা পুরোই খারাপ ছিল, ভালো লাগছিল না। তো যতটুকু যা পেরেছি সেটাই তোমাদের কাছে আজকে দেখাচ্ছি। জানি তোমাদের সেরকম একটা পছন্দ হবে না, কিন্তু তবুও একদমই আজকের দিনটা মানে ফাঁকা দেব, তো তাই জন্য আজকে যা হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, দুপুরবেলা স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি, নেওয়ার পরে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আর আজকে আমাদের গাছে কতগুলো জবা ফুল ফুটেছে, তো দুটো মায়ের কাছেও দিয়েছি। আর এখানে দেখো আমার কাছে 3টে আছে, আর এখানে হলুদ কালারের জবাটা বেশ বড় হয়, আর এটা হচ্ছে গেরুয়া কালারের। তো এই দুটো ফুলই আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে আগের বারের শীতে, এবছর ভালোই ফুল দিচ্ছে। চলো এবার একটু দেখিয়ে দিচ্ছি দুষ্টুকে। দেখো, ওর বম্মা পাপড় ভেজে দিয়েছে, আর ও ঘরের মধ্যে থাকলে পরে সারা বিছানাটা জুড়ে সব মানে তছনছ করে দেয় এরকম, মানে ওই বিছানার মধ্যেই খেলতে থাকে আর সারা বিছানা পুরো ছড়ায়। তো আমার ঘরে তো ছোট্ট জায়গা, তো যদি একটু কিছু তো অগোছলো থাকে তো মনে হয় না যে ঘর গোছানো আছে। তো ওকে তো আর বলে বলে পারা যায় না। তো দেখো এখানে ওর মানি ব্যাগ দেখাচ্ছে। চলো এবার বাইরে যাই। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দেখো কি অবস্থা। আমার বৃষ্টি পড়লে আমার একদমই ভালো লাগে না, কারণ তোমরা অনেকেই জানো যে আমি বাইরে রান্না করি, আর এই বাইরে এই জায়গাটা, রান্নার জায়গাটা ভিজে যায়। তো বৃষ্টি পড়লে আমার একদমই কোনো কিছুই করতে ভালো লাগে না আর কি। তো আমি বৃষ্টি হবার আগে ছাদে উঠেছিলাম, ছাদ থেকে কিছু জিনিস নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম, তো ভিজে যাবে বলে। তো এই তার সাথে দেখো এই যে দুটো গোলাপ গাছ আছে, তাদেরকেও আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি, মানে এই দুটো গাছকেও। কারণ যদি নতুন গাছ যদি নষ্ট হয়ে যায়, আর কত সুন্দর ফুল ফুটেছে দেখো, সেই ফুলগুলো যদি বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায়, তাই জন্য তো বৃষ্টিতে ভিজে ভিজেই নামিয়ে নিয়ে এসেছি। দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও কিছু গাছ আছে, যেটা হচ্ছে চন্দ্রমল্লিকা, ফুল ফুটেছিল, কিন্তু ভারে যদি গাছটা ভেঙে যায়, তাই কাঁচি দিয়ে কেটে নিয়ে এসেছি। কিন্তু একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কি, আমি যেই কাঁচিটা দিয়ে রেগুলার মানে সব কিছু কাটি, সেই কাঁচিটা নিয়ে গেছিলাম, নিয়ে গাছটা থেকে মানে কেটে নিয়ে এসেছি। তো দেখো এখানে যে রেখেছি, নিয়ে তারপরে কি করবো, এইটা দিয়ে আর পুজো দেওয়া যাবে না, তো এখানে ফেলে রেখে দিয়েছি। প্রত্যেকটা ফুল ভালো,
তাড়াহুড়ো করে কড়ি পর্যন্ত আমি কেটে দিয়েছি। তো যাই হোক, তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না, তো আমি সেটা কাজটাই করেছি। চলো এবার একটুখানি বৃষ্টিটা কমেছে বলে ছাদে যাব। তো ছাদে গিয়ে আর এক কাণ্ড, ছাদের গাছগুলো দেখতে যাচ্ছি যে বৃষ্টির মধ্যে কেমন হলো। আসলে আমি এই গাছগুলোকে নামাতাম না, যদি এরকম বৃষ্টি হবে জানতাম তাহলে আমি কখনোই নামাতাম না। আমি জানি যে সকাল থেকে মানে দুদিন ধরে খবরে এটাই শুনতে পাচ্ছি যে শিলাবৃষ্টি হবে, শিলাবৃষ্টিতে গাছপালা সব কিছু ক্ষতি হয়। তো তাই জন্যই আমি আমার প্রিয় গাছ দুটোকে নিচে নামিয়ে নিয়ে এসেছি আর বাদবাকি গাছগুলোকে উপরে রেখেছি। তো সেইগুলোকেই ভাবছি, দেখতে যাচ্ছি যে কীরকম আছে গাছগুলো। তো দেখতে যাব আর তখনই জোরে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি যা বড় বড় ফোঁটা পড়ছে, ভাবলাম উঠবো না, কারণ তাড়াহুড়ো করে ওঠা নামাতে খুব কষ্ট এই জায়গাটা, কারণ সিঁড়ি নেই, বুঝতেই পারছো কীভাবে আমাদের ছাদে উঠতে হয়। তো যাই হোক, আবার দেখো নেমে চলে আসছিলাম, বৃষ্টিটা কমে গেল, তারপর আবার যখন ছাদে উঠলাম গাছগুলোকে দেখার জন্য, তখন আবার জোরে নেমে গেল, তখন আবার সুসুর করে নেমে চলে আসলাম। তো দেখো এই গাছগুলো এখানে আছে, মানে এই চন্দ্রমল্লিকাগুলোকে আমি আর ছিঁড়িনি, তো ওগুলো গাছের মধ্যে রয়ে গেছে। এবার উপর দিকে যাচ্ছি, দেখো ওই কাঠগুলো যেগুলো দেখতে পাচ্ছ এই পাশের দিকে ছিল, সেগুলোকে সরিয়ে নিয়ে এসেছিলাম বৃষ্টি হবে বলে। আর তারপর দেখো গাছপালাগুলোকে দেখছি কেমন আছে, মানে ভেঙে গেল কিনা বৃষ্টিতে, গাছপালা তো ভারী হয়ে যায়। তো দেখছি না, সব গাছই মোটামুটি ঠিকঠাকই আছে। তো দেখো এখানে জবা ফুল গাছটা দেখতে পাচ্ছ কত কড়ি হয়েছে, এটা হচ্ছে সেই গেরুয়া কালারের জবা, আর ওই পাশে দেখো বড়টা হচ্ছে হলুদ কালারের, অনেকটা বড়ই ফুল ফোটে। তো এবার দেখো আমি দেখাতে দেখাতে দেখছি জোরে জোরে বৃষ্টি চলে আসছে, আমি তখন নিচের দিকে নেমে যাচ্ছি। তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে গাছগুলো কত সুন্দর লাগছে, আর এই কাঠগুলোকে এপাশে রেখেছি চাপা দিয়ে, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। তো তাই জন্য মানে ছিল ওই পাশের দিকে, ওই দিক থেকে তো ছাদের জল পাস হয়, যে এই পাশে ছিল ছাদের জল পাস হয়, তাই জন্য আমি আবার এই পাশে এনে রেখেছি। আর দেখো আমাদের ছোট্ট গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে, আর লঙ্কাগুলো ভিজে গেছে। আর দেখো তোমাদের দেখাচ্ছি আমার একদম ছোট্ট গাছ। আর এখানে দেখো ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, তো ছোটো ছোটো ধনেপাতা মানে ধনেও হয়েছে আর কি, সেটাও তোমাদের কাছে দেখাচ্ছি। এবার দেখাতে দেখে জোরে বৃষ্টি নেমে যায়, আর তারপর আমি সুসুর করে পালিয়ে যাই ছাদ থেকে। তো চলো আজকে তো এতটুকুই শেয়ার করলাম, তারপরে আবার আসবো কালকে ডেলি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা আমার একটু বোরিং হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে কালকে, বাই বাই। সারাদিনের কাজ বাজ তো এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো জানি না তোমাদের কেমন লাগলো। দেখো বাইরের বৃষ্টিটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমাদের দেখাতে পারছিলাম না, ক্যামেরাতে ধরা পড়েনি আর কি, কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর দুষ্টুকে খাইয়ে দিয়েছি, বলেছি ঘুমাতে, দেখো ওর পাশে কি শুয়ে পড়েছে। আর আমারও একটু ভালো লাগছিল না, আমিও দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি। আর চলো আজকের মতো এখানে শেষ করলাম।